শুক্লাস হোমলি ভাইব কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি শোল মাছের তেল ঝোল রান্না করা দেখাবো। চলুন তাহলে কী করে করি সেটা দেখে নেওয়া যাক। প্রথমেই মাছটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। শুক্লাস হোমলি ভাইব কিচেন মানেই খুব সামান্য উপকরণে খুব সুন্দর সুন্দর রান্না। আর এই মাছটা এবার আমি ফ্রেশ করে ধুয়ে নেব। 10 বার ধুয়ে নিচ্ছি। মাছটা ধোয়া হয়ে গেছে। এই মাথাটা দিয়ে আমি শাক ঘন্ট করব, মিশানো শাক। আর এই দেখো এই শোল মাছটার আজকে সুন্দর করে তেল ঝোল করব। এই মাছটা এবার আমি ধুয়ে নেব। হলুদ দিলাম, মাছ রান্নার উপকরণ নুন, তেল, হলুদ, গরম মশলা গুঁড়ো। এই মশলাটা বেটে নেব, লঙ্কা, ধনে, জিরে, তেজপাতা। আর এখানে ফোড়নের জন্য গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, লঙ্কা, এ কটা সব পেস্ট করে নেবো। আজকে মিক্সিতেই করব। প্রথমে মশলাটা করে ফেলি। মশলা করতে করতে একটা কথা বলি, এই মাছে কিন্তু ধনের পরিমাণটা একটু বেশি লাগবে, তাহলে স্বাদ আর গন্ধ দুটো সুন্দর আসবে। প্রথমেই তেল দিয়ে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। সব কটা মাছ আমি এইভাবে উল্টে উল্টে সেটাকে ভেজে তুলে দিলাম। লাল লাল করে সব মাছ ভাজা হয়ে গেছে। যদি তোমাদের আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সাবস্ক্রাইবটা করে রেখো, যেন আমি যখন রান্নাটা পোস্ট করি তখন সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে যায়। কেমন? মাছ ভাজার এই তেলের মধ্যে 1 চামচ তেল আমি অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর ফোড়নে দিয়ে দিলাম, এই ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা বেশি লাল করবো না, আমি ওকে দিয়ে দেবো মশলা, আদা, জিরে, ধনে বাটা যা আছে সবটা, লঙ্কা টঙ্কা দিই সব একসাথে। এক কথায় বেসিক যে মশলাগুলো হয়, আদা, জিরে, ধনে, লঙ্কা সব একসাথে দিলাম। আমি তেলের মধ্যেই দিয়ে দেবো 1 চামচ হলুদ, নুন, এটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবো নুন 1 চামচ। একটুখানি নেড়ে দিয়ে দেবো বাটা টমেটো আর পেঁয়াজ, রসুন। বাটা পেঁয়াজ, রসুন, টমেটো দিয়ে কষাবো বেশ, যতক্ষণ না তেল ছাড়ে আর কালারটা চেঞ্জ হয়ে যায়, গন্ধটা চেঞ্জ হয়ে যায়। কাছ থেকে দেখো একদম মশলাটা কি সুন্দর কষানো হয়েছে, দেখেছো? তেল পুরো ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো জল, গরম জল। এই যে আমি এখানে জলটা ফুটিয়ে রেখেছি, এই জলটা দিয়ে দেবো এখানে। দেখো পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, গন্ধও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জলটা। ঝোলটা বেশ ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিচ্ছি। এতক্ষণ আমি ঝোলটা ঢেকে দিইনি, এবার আমি মাছটা দিয়ে ঝোলটা ঢেকে দেবো ঢাকা দিয়ে। বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। দেখো এখনই কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঢেকে দিলাম। ঢাকাটা উঠিয়ে দেখি, কি সুন্দর কালার হয়েছে। আমার ঝোল কিন্তু হয়ে গেছে। আবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দিচ্ছি গুঁড়ো করে রাখা আমার নিজের হাতেই তৈরি গরম মশলা। এটা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে দেবো, তারপর নামিয়ে দেবো। ব্যাস কমপ্লিট আমার ঝোল। এবার নামিয়ে দেওয়ার পালা। কি সুন্দর ঝোল হয়েছে, এই দেখো শোল মাছের তেল ঝোল, অসাধারণ লাগে খেতে।